আসলেই এসআইআর কি? এটি কেন হচ্ছে? কার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে? কাদের নাম বাদ যাবে না? কার কি কাগজ জমা দিতে হবে? কাদের ক্ষেত্রে কোনো কাগজই জমা দিতে হবে না? সব আমরা এই ভিডিওর মাধ্যমেই বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এসআইআর হলো খুব সহজে বাংলায় বলতে গেলে নিবিড় ভোটার তালিকার সংশোধন। অর্থাৎ মৃত ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার বাদ যাবে। এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে? কাদের ক্ষেত্রে কোনো কাগজই জমা দিতে হবে না। যেমন ২০০২ সালের ভোটার তালিকায় যদি কারো নিজের নাম বা মা বাবার নাম থেকে থাকে তাহলে নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কি করতে হবে? ওপরের শর্ত যাদের কার্যকরী হবে না, অর্থাৎ যাদের নাম নেই, তাদের কমিশনের নিয়ম মেনে নির্দিষ্ট নথি দেখাতে হবে। বিএলওর মাধ্যমে তারা নতুন করে আবেদন করতে পারবেন। যারা বাইরে থাকেন তাদের জন্য অনলাইনের ব্যবস্থা থাকবে। বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলওরা ৩ বার করে আসবেন এবং নির্দিষ্ট ফর্ম দেবেন এবং তা সংগ্রহ করবেন। সই করে নিয়ে নেবেন। যারা পড়তে লিখতে পারবেন না তাদের সাহায্য করবেন বিএলওরাই। ২০০২ সালে ভোটার তালিকার সঙ্গে যদি যোগ পাওয়া না যায়, বাবা-মা না থেকে থাকেন, তাদের ক্ষেত্রে ইআর নোটিশ জারি করবেন। নোটিশের পর শুনানি হবে। সেই শুনানি ইআরও প্রশ্ন করতে পারেন। ওই সময় সংশ্লিষ্ট ভোটাররা কোথায় ছিলেন বা তার বাবা-মা কোথায় ছিলেন জিজ্ঞাসা করা হবে। অফিসারদের ট্রেনিং দেওয়া হবে ৩ নভেম্বরের মধ্যে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। অভিযোগ দাখিল করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি। ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে ৭ ফেব্রুয়ারি। মনে রাখবেন, এসআইআর হলো ভোটার তালিকা নিবিড় সংশোধন। ঠিক আছে? তো এই প্রক্রিয়াটি একবার হয়েছিল ২৩ বছর আগে, শেষবার সংশোধন হয়েছিল। এটা কিন্তু মিনি এনআরসি। যাদের কাগজ ঠিক আছে তাদের কোনো ভয় নেই। অর্থাৎ ২০০২ সালে যাদের ভোটার লিস্টের নাম আছে বা তাদের বাবা-মার নাম আছে, তাদের কিন্তু কোনো কাগজই জমা দিতে হবে না। তাদের ভোটার লিস্টের নাম এমনিই থেকে যাবে। যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই বা তাদের মা বাবারও নাম নেই, তাদের কি করতে হবে? তাদের কি কি কাগজ জমা দিতে হবে? এটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। ঠিক আছে? তো পরের দ্বিতীয় পার্ট আসছে, দ্বিতীয় পার্টে আপনারা দেখবেন ভোটার লিস্টে নাম থাকতে হলে বা রাখতে গেলে কি কি কাগজ জমা দিতে হবে। ১১টি মোট কাগজের কথা বলা আছে। সেই